কিন্তু হিস্ট্রিতে। আমি একটু বোঝার জন্য ব্যারিস্টার ফুয়াদ আপনার কাছে যে আচ্ছা গণ অভ্যুত্থান হলো তারপরে সেটার একটা সাংবিধানিক মানে গণ অভ্যুত্থান তো আর সংবিধান মেনে হয় নাই কিন্তু তারপরে একটা সাংবিধানিক ধারার মধ্যে নিয়ে আসা হলো সেই 106-এর অধীনে মানে আদালত ঘোষণা করলেন এটার একটা ভ্যালিডিটি দেওয়া হলো শপথ নিলেন সংবিধান অনুযায়ী এই অন্তর্বর্তীকালীন সরকার তারপরে এই পুরো মেয়াদটা শেষ করে তারা ভোট দিলেন মানে নির্বাচনের আয়োজন করলেন এবং বিএনপি এখন 2/3 ভোটে তারা ক্ষমতায় চলে আসছে তাদের মধ্য থেকে আপনিও বলছিলেন যে তাদের মধ্যে একটা অনীহার জায়গা আছে এবং একটা বড় রাজনৈতিক এছাড়াও একটা রাজনৈতিক গ্রুপের মধ্যে অনীহা আছে এবং আদালতেও এখন এই প্রশ্নটা উঠে গেছে আদালতেও একটা সরকারের বরাবর আমরা দেখে এসেছি যে সরকার যেরকমটা চায় আদালতে তার একটা প্রতিফলন ন্যূনতম বা বড় মাপের থাকেই এখন তাহলে আপনি ফলাফলটা কোন দিকে দেখতে পাচ্ছেন মানে এই এই বাস্তবতার ফলাফলটা কি আমার কাছে মনে হচ্ছে যে বিএনপি সরকার আগুন নিয়ে খেলা শুরু করেছে। আমাদের পুরো গণ অভ্যুত্থানে যে তিনটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, যেগুলো নিয়ে আমরা বারবার কথা বলেছি, বিচার, সংস্কার এবং নির্বাচন, তার দুইটা জায়গায় বিএনপি খুব সিরিয়াসলি কুঠারাঘাত করবার চেষ্টা করছে। বিএনপি বলছে যে আমি এটার সাথে জড়িত না, এগুলো তো জেনারেল মেম্বার অফ দ্য পাবলিক করেছে, আইনজীবীরা করেছে, বিএনপি। কিন্তু আমরা আসলে ইন্টারনালি জানি যে বিএনপি আসলে হেভিলি এটার সাথে ইনভলভ। অ্যাটর্নি জেনারেল অফিসকে আপনার নিউট্রালাইজ করে দেওয়া হয়েছে। এই রুল কিভাবে আসতেছে, এনিওয়ে এটা ডিফারেন্ট ডিসকাশন, আমরা জানি এটার সাথে পুরোপুরি বিএনপি জড়িত। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আপনার যদি মনে থাকে আপনাকে 2011, 12, 13 নিয়ে যাই, কেয়ারটেকার প্রভিশন বাতিল করার সিদ্ধান্ত যখন হাসিনা নিল, এক্স্যাক্টলি কিন্তু এই ধরনের তর্ক আলাপগুলো এসেছিল যে হ্যাঁ, এটা তো একটা গণতান্ত্রিক রাষ্ট্রে ভাবে চলতে পারে না, পৃথিবীর উন্নত সব দেশে নির্বাচন তো সরকারি দল নির্বাচন করে, নির্বাচন কমিশন করে, এরকম একটা এক্সট্রা কনস্টিটিউশনাল মেজার আমরা কেন রাখবো? এইটা তো দিন শেষে এই আপনার আদালতের ঘাড়ে বন্দুক রেখে এই কাজগুলো হাসিনা করেছে। এবং এই জুলাই সনদ সংস্কার বিচার নিয়ে যেগুলো বিএনপি করছে, এই তর্কগুলো ঠিক হাসিনার ওই কেয়ারটেকার প্রভিশন বাতিল করবার মতো জায়গায় ব্যাকফায়ার করবে। কারণ এমন একটা জিনিস নিয়ে খেলছে যেটা বিএনপি নিজে সাইন করেছে জুলাই সনদে। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। তিনি ঐক্যমত কমিশনে পুরো 6-8 মাস একসাথে আলোচনা আমরা করেছি, আমরা সবাই মিলে একমত হয়েছে এই কাজগুলো করব। করার পরেই একই প্রসেসের মধ্য দিয়ে কিন্তু জাতীয় সংসদ নির্বাচনও হয়েছে। তাহলে আপনি একটা প্রশ্নকে কিভাবে চ্যালেঞ্জ করেন যেটা অলরেডি রেজাল্ট হয়ে গেছে? আপনি আগে করলেন না কেন? নভেম্বরে যখন গণভোট হবে এই অধ্যাদেশকে আপনি তখন চ্যালেঞ্জ করলেন না কেন যে এইটা কনস্টিটিউশনাল কিনা? তখন আপনি জাতীয় সংসদ নির্বাচন যেই অথরিটি করেছে সেই একই অথরিটি আপনার গণভোট আয়োজন করছে। তাহলে আপনি অথরিটির একটা অংশকে চ্যালেঞ্জ করছেন, আর একটা অংশকে চ্যালেঞ্জ করছেন না। এই প্রসেসের মাধ্যমে সমস্যাটা কোথায় হবে দেখেন, যেই বিচারপতিরা এই যে রুল দিয়েছে তাদের একজন হচ্ছে আওয়ামী লীগের আমলে, আরেকজন হচ্ছে কিন্তু নতুন বিচারপতি। বিএনপি এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই বিএনপির অ্যাটর্নি জেনারেল উনি এগুলো অ্যাপয়েন্ট করেছেন। তাহলে ওনার অ্যাপয়েন্টমেন্টটা কিসের ভিত্তিতে হয়েছে? সংবিধান মোতাবেক হয়েছে? একটা গণ অভ্যুত্থান পরবর্তী বাস্তবতা হয়েছে না? বিচারপতি কিভাবে অ্যাপয়েন্ট হয়? আমার লার্নার ফ্রেন্ড বলবে যে কে কার সাথে, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি এ ওর সাথে পরামর্শ করবে, করে তো প্রধান বিচারপতি থেকে শুরু করে অ্যাপিলেট ডিভিশন, হাইকোর্ট ডিভিশনে বিচারপতি অ্যাপয়েন্ট হয়। সেই প্রসেস তো ফলো করা হয় নাই। আমরা দেখেছি গত 17-18 মাসের ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনে 60+ কনস্টিটিউশন প্রভিশন মানা হয়নি, মানা সম্ভব ছিল না। তাহলে বাজেট কোথায় পেশ হয়েছে? বেতন ভাতা গত 1.5 বছর সরকারি আমলাদেরকে কিভাবে দেওয়া হয়েছে? বাজেট তো বিটিভিতে পেশ হয়েছে, বাজেট তো আপনার সংসদে পেশ হওয়ার কথা। তাহলে যেই সরকার নির্বাচিত না, ট্যাক্স ভ্যাট কালেক্ট করতে পারে কে? একটা ইলেক্টেড গভর্নমেন্টের এখতিয়ার থাকে ট্যাক্স ভ্যাট কালেক্ট করার। তাহলে 17-18 মাস ধরে যারা বাজেট দিয়েছেন, ট্যাক্স ভ্যাট কালেক্ট করেছেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে বেতন দিয়েছেন, তো এগুলো সব অবৈধ ছিল। তাহলে জি ব্যারিস্টার ফুয়াদ আপনার অবস্থান স্পষ্ট হলো আপনি যেটি বলছেন বিএনপি আগুন নিয়ে খেলছে এবং সংবিধান নিয়ে প্রশ্ন করাটা এখানে খুব একটা ভ্যালিড না বলে আপনার কথা থেকে যে যেটা আমি বুঝলাম আমি ব্যারিস্টার পাটোয়ারির কাছ থেকেও এইটুকুই একটু শুনবো যে এইটাও তো আসলে ঠিক বিএনপিও প্রচারণা চালিয়েছে যদিও তাদের মধ্যে অনীহা একটা সময় থেকে একরকম মেনে নিচ্ছে এটি বোঝা যাচ্ছিল কিন্তু তারা শেষ পর্যন্ত এসে এই গণভোটের পক্ষে জুলাই সনদের পক্ষে প্রচারণাও চালিয়েছে এখন ভোটে জেতার পর 2/3 মেজরিটি পেয়েছে এখন জেতার পর এখন অনেকেই মন্ত্রীরা বলছেন যে এটি অসাংবিধানিক বা এটি গণভোট আবার কি ইত্যাদি ধরনের কথাবার্তা শোনা যাচ্ছে এটি আসলে কেমন আচরণ এই আচরণটা প্রশ্নবিদ্ধ হবে না